আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন বন্ধুরা? আশা করি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে গোল্ড কালেকশন নিয়ে, রূপার কালেকশন নিয়ে। আমার যে মেয়ে ইসরা, যার 2 বছর বয়সে, মানে 2 বছর বয়স অবধি সে কী কী গিফট পাইছে, তার নানা বাড়ি, দেন তার দাদা বাড়ি এবং তার মা বাবার কাছ থেকে কী কী গিফট পাইলো তোমাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। অবশ্যই ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, একটা কমেন্ট করে দিবেন, কেমন হয়েছে জানিয়ে দিবেন। তো শুরু করা যাক। আমি সবার প্রথমে শুরু করব হচ্ছে তার বাবার গিফট নিয়ে। তার যে বাবা তাকে গিফট করছে এই যে এই চেনটা যখন ইসরাত মানে পেটে ছিল তখনই ইসরাতের বাবা বানাইতে দিছিল। আমরা জানতাম যে আমাদের মেয়ে হবে, তো তখন ইসরাতের বাবা এই গোলটা বানাইতে দিছিল, চেনটা। তো তখন বানাই নিছি, তো বানাইতে দেওয়া হয়েছে আগে, কিন্তু আনা হয়েছে হচ্ছে ইসরাত হওয়ার কিছুদিন পরে আনছি। যখন আর চুল কাটানো হয়েছিল তখন এটা আনা হয়েছিল। প্রতি মাসে কিছু কিছু টাকা দিয়ে দিয়ে তারপরে বানাইছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির মানুষ, আমাদের যতটুকু সম্ভব ততটুকু দিছি। তো কেমন হয়েছে তার বাবার গিফটটা অবশ্যই জানাবেন বন্ধুরা। তারপরে আসি হচ্ছে তার হচ্ছে খালামণি তাকে গিফট করছে। তার খালামণি তাকে এই যে বিশাল বড় একটা রূপার নূপুর গিফট করছে। খুব সুন্দর নূপুরটা তার খালামণি একা একা যে তার খালুকে নিয়ে তারপরে বানাইতে দিছে, আমাদেরকে কাউকে বলে নাই। বললে হয়তো বা আমরা বলতাম যে না, এত টাকা খরচ করে শুধু শুধু বানানোর দরকার নেই। তারপরেও তার ইচ্ছা হয়েছে মেয়েকে সাজানোর, যেহেতু খালা মার চেয়েও ভালা। তো এই যে তার খালার গিফটটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবা। তারপরে আসি তার নানির যতটুকু সাধ্য আলহামদুলিল্লাহ আমরা সবাই হ্যাপি, যতটুকু দিচ্ছে তার নানি হচ্ছে তাকে চুড়ি বানায় দিছে, রূপার চুড়ি। এই চুড়িটা তার নানি বানায় দিছে। এগুলো দেওয়া হয়েছিল ইসরাতে যখন চুল কাটছিলাম, তখন এগুলো হচ্ছে সবাই দিছে আর কি গিফটগুলো। তাছাড়া অন্যান্য গিফটও দিছে যখন সবাই তুলে নিছে তখন। তারপরে আসি হচ্ছে আমার যে খালা আছে, আমার মায়ের ছোট বোন, আমার খালা। তো এই যে আমার খালার পক্ষ থেকে আমার খালা হচ্ছে এই স্বর্ণের আংটিটা গিফট করছে ইসরাতকে। দেখেন, ইসরাতকে প্রথম দেখতে এসে তারপরে টাকাও দিছিল, তারপরে এই আংটিটাও দিছিল। আংটিটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তারপরে আসি হচ্ছে আমার গিফট নিয়ে। আমি তাকে কি গিফট দিছিলাম, তো আমি তাকে হচ্ছে, না সরি, এইটা না, এটা হচ্ছে আমি ইসরাতকে গিফট করি। আমি আকৃতি দিয়ে বানাই দিছি স্বর্ণের। কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানাবেন। এটা সুন্দর মডেল, কিন্তু বেবিদের পরলে অনেক সুন্দর লাগে। তারপরে হচ্ছে ইসরাতের বাবা, ইসরাতের যখন 8 মাসের সময় কান ফুরানো হয় তখন ইসরাতের বাবা এই যে এই দুলটা বানায় দেয় ইসরাতকে একানি দিয়ে। খুব সুন্দর। এগুলো হচ্ছে কমন, এগুলো সব বাচ্চারাই পড়তে পারে। তারপরে আসি হচ্ছে ইসরাতের খালামণি ইসরাতকে আরও একজোড়া কানের জিনিস গিফট করে, স্বর্ণের কানের জিনিস। সে তার ভাগ্নিকে আগেই সব কিছু গিফট করে দিছে। এই যে খুব সুন্দর কানের জিনিসটা, অনেক সুন্দর, কিন্তু ডিজাইনটাও অনেক সুন্দর ছিল। ইসরাত যখন বড় হবে অবশ্যই ইসরাত করবে, কারণ ইসরাতের কিন্তু কান ফুটানো আছে। আর এই হচ্ছে ইসরাতের চাচা, যে বড় চাচা আমার যে ভাসুর, সে হচ্ছে এগুলো গিফট করছে। মানে নাকফুলি আর কি, কানের জিনিসের মতো টপ আর কি। এটা হচ্ছে ইসরাতের চাচা গিফট করছে। আমরা অনেক হ্যাপি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। খুব সুন্দর হয়েছে টপটা। আর এটা হচ্ছে ইসরাতের মামা, যে মামা আছে ইসরাতের মামা হচ্ছে তাকে এই প্যান্ডেলটা গিফট করছে। এখানে 2 আনি আছে, খুব সুন্দর দেখা যায়, ছোট, বাট এটাতে অনেক স্বর্ণ আছে। এটা একটা আনকমন আর কি রকেট, খুব সুন্দর আর কি। তো এই হচ্ছে ইসরাতের গোল কালেকশন বন্ধুরা। ইসরাতের গোল কালেকশনগুলো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবা। ভালো লাগলে অবশ্যই জানিয়ে দিবা। কার গিফটটা বেশি ভালো হয়েছে অবশ্যই কমেন্ট করে দিবা। আর যে যেখানে থাকবা ভালো থাকবা, সুস্থ থাকবা, আমাদের জন্য দোয়া করবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।